Hello students and welcome to Haldari Academy online platform. আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ক্লাস 10 এর ইংলিশের লেসন 3 দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু পড়তে চলেছি by Nayanthara Sehgal. Passing away of Bapu. Who is Bapu here? As we all know, the father of nation. Who was the father of nation? We know one and only our Gandhiji. And the author says Nayanthara Sehgal. She was a close relative of Jawaharlal Nehru, Pandit Jawaharlal Nehru. So she was also a keen observer of the situation just after the death of Bapu. বাপুর মৃত্যুর পরে যে ঘটনা সেটা তিনি এত কাছ থেকে লক্ষ্য করেছিলেন সেই বিষয় নিয়ে কিন্তু তিনি আজকে এই টেক্সটটা তোমাদের লিখেছেন। So before going to the text, we will know about the author. Nayanthara Sehgal, she was born in 1927, is one of the first female Indian writers in English to receive wide recognition. তিনি যে সমস্ত ভারতীয় লেখিকারা ইংলিশে লিখেছিলেন তাদের মধ্যে অগ্রজ ছিলেন কিন্তু, এবং তিনি ওয়াইড রেকগনিশন পেয়েছিলেন, তার বিস্তর একটা পরিচিতি ছিল। Her fiction deals with, তার কল্পকাহিনী কিসের উপর ভিত্তি করেছিল? India's response to the crisis brought about by political changes. সেই সময়কার যে রাজনৈতিক পরিবর্তনগুলো ভারতীয়দের উপরে একটা সংকটময় অবস্থার সৃষ্টি করেছিল সেই বিষয় নিয়েই কিন্তু তিনি তার রচনা করেছেন। She won the Sahitya Academy Award in 1986 for her novel Rich Like Us. তার উপন্যাস রিচ লাইক আসের জন্য তিনি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন 1986-তে। নেক্সট আমরা চলে যাব টেক্সটের বিষয়টা যেখানে লেখা রয়েছে। The text an extract from Nayanthara Sehgal's memoir Prison and Chocolate Cake. এই যে পাঠ্য বিষয়টা যেটা তোমরা আজকে পড়তে চলেছ সেটাকে নেওয়া হয়েছে কোথা থেকে? নয়নতারা সেহগালের স্মৃতিকথা, হোয়াট ইজ দ্য মিনিং অফ মেমোয়ার, স্মৃতিকথা, যার নাম প্রিজন এন্ড চকলেট কেক, সেখান থেকে। রিকাউন্টস দ্য ইনসিডেন্টস ফলোইং দ্য ডেথ অফ গান্ধীজি, এবং রিকাউন্ট করছে। দেখো, রিকাউন্ট মানে বর্ণনা করছে। রিকাউন্ট মানে কি? বর্ণনা করা। রিকাউন্টস দ্য ইনসিডেন্টস, সেই ঘটনাগুলো যেগুলো ঘটেছিল কখন? আফটার ফলোয়িং দ্য ডেথ অফ গান্ধীজি, গান্ধীজির মৃত্যুর পরবর্তী সময়ে। ইট ভিভিডলি মানে স্পষ্টভাবে, ভিভিডলি মিন্স স্পষ্ট, যার অ্যান্টোনিম বলতে পারো ভেগলি, অস্পষ্টভাবে। তাহলে ভিভিডলি হচ্ছে স্পষ্টভাবে এটার বর্ণনা করেছে। নট অনলি দ্য অথার্স পার্সোনাল সেন্স অফ লস, শুধুমাত্র যে লেখিকার নিজস্ব স্বজন হারানোর ক্ষতি নয়, বাট অলসো দ্য কালেকটিভ গ্রিফ অফ দ্য এন্টায়ার নেশন, সাথে সাথে সারা ভারতবর্ষের মানুষদের যে একত্রিত দুঃখ এবং কষ্ট, কিসের জন্য? এন্টায়ার মানে কমপ্লিট নেশন, হোল নেশন, সমগ্র ভারতবর্ষের মানুষদের যে স্বজন হারানোর বেদনা ছিল, কাকে হারিয়ে তারা সেটা অনুভব করেছিলেন? না, মহাত্মা গান্ধীকে হারিয়ে যে স্বজন হারানোর বেদনা তারা অনুভব করেছিল, সেই বিষয় নিয়েই কিন্তু আজকের আমাদের পাঠ্য বিষয়। Unit 1. Firstly, the story starts with a first-person narrative. The author here herself is the narrator, and she is saying, I was having tea at home on the evening of 30th January 1948 when I was called to Birla House by an urgent telephone. I was having tea at home on the evening of 30th January. দিনটা ছিল
30শে জানুয়ারি এবং সালটা দেখো 1948. As we all know that it was just after the year of India's getting independence. 1947 এর পরের বছর, যে বছর আমরা ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। তখন আমি 30শে জানুয়ারির সন্ধ্যেতে বসে চা খাচ্ছিলাম। When I was called to Birla House, আমাকে একটা তলব করা হলো, called to Birla House by an urgent telephone. জরুরি তলব করা হয়েছিল। Narrator was called to Birla House by an urgent telephone. Gandhiji had been shot. গান্ধীজিকে গুলিবিদ্ধ করা হয়েছে। On his way to prayer meeting, যখন তিনি প্রার্থনায় যোগ দিতে যাচ্ছিলেন। I was numb with shock as I got into the car. আমি এক প্রকার অসাড় হয়ে গিয়েছিলাম। নাম মানে মুভলেস বলতে পারো। অসাড়, এক প্রকার অসাড়তা এসে যাওয়া, কোনো রকম নড়তে চড়তে না পারা, এরকম একটা অবস্থা। I was numb with shock. আঘাতে আমি অসাড় হয়ে পড়েছিলাম। As I got into the car, যখন আমি গাড়িতে উঠছিলাম। This is a phrasal verb which means to get on, মানে চড়া। আমি যখন গাড়িতে চড়ছিলাম তখন। At the Birla House, Gandhiji's relatives and followers had gathered round his body. Birla House, যেখানে গান্ধীজি থাকতেন, গান্ধীজির রিলেটিভসরা, তার আত্মীয় স্বজন এবং তার অনুগামীরা ঘিরে ধরেছিল তার শরীরকে। There was silence in the room as Gandhiji breathed his last. সেখানে ছিল নিস্তব্ধতা যখন গান্ধীজি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। Words of Bapuji's death had spread through Delhi like a flame fanned by wind. বাপুর মৃত্যুর খবরটা ছড়িয়ে পড়েছিল পুরো দিল্লিতে। কিসের মতো? আগুনের শিখা যেমন বাতাসে ছড়িয়ে পড়ে, সেই রকম ছড়িয়ে পড়েছিল পুরো দিল্লিতে বাপুর মৃত্যুর খবরটা। Sad groups of men and women had collected around Birla House. দুঃখে পরিপূর্ণ, একদম দুঃখে ভরপুর পুরুষ মহিলারা বিড়লা হাউসের চারপাশে ঘিরে দাঁড়িয়েছিল। Out of every window, প্রত্যেকটা জানালার বাইরে, one could see a brown blur of faces. ফ্যাকাশে বিবর্ণ মুখের সারি, brown blur of faces. ফ্যাকাশে মুখের সারি। When we get sad or we are in shock, then our face tells us so, that the whole expression become blur with brownish patch on our cheeks, on our face. Out of every window one could see a brown blur of faces. They did not make a sound. তারা শব্দ করতে পারছিল না। There was an unnatural silence. Silence that was not natural. নিস্তব্ধতা যেটা ঠিক স্বাভাবিক ছিল না, একটা অস্বাভাবিক নিস্তব্ধতা বিরাজ করছিল। It was as if time stood still for those few minutes. এটা মনে হচ্ছিল যেন ওই সময়টাতে, যে সময়টা কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল, ওই কয়েকটা মিনিটের জন্য সময় স্তব্ধ হয়ে গিয়েছিল, দাঁড়িয়ে গিয়েছিল। The people were too stunned to speak in the beginning. প্রথমে মানুষজনেরা এতটাই হতভম্ব হয়ে গিয়েছিল, এতটাই তারা হতভম্ব ছিল যে তারা প্রথমটা কথাই বলতে পারছিল না। They were so stunned that they could not speak in the beginning. এতটাই হতবাক হয়ে গিয়েছিল যে তারা
কথা বলতে পারছিল না। মার্ক দিস সেন্টেন্স, আই উইল টেল ইউ, একটু সেন্টেন্সটা ভালো করে দেখবে। দ্য পিপল ওয়ার টু স্টান টু স্পিক ইন দ্য বিগিনিং। এই টুটা হচ্ছে নেগেটিভ। মানুষেরা এতটাই হতভম্ব হয়ে গিয়েছিল যে তারা কথা বলতে পারছিল না। ল্যাটার দে ক্ল্যামার্ড, পরে তারা চিৎকার করে তাদের দাবি জানাচ্ছিল। ক্ল্যামার করা, চিৎকার করে দাবি জানানো। কি ছিল তাদের দাবি? শাউটিং অ্যান্ড ক্রাইং, তারা চিৎকার করছিল এবং কাঁদছিল। They jostle one another in a stampede to break into the house. তারা একে অপরকে ঠেলাঠেলি করছিল ঊর্ধ্বশ্বাসে ঘরের মধ্যে ঢোকার জন্য। They jostle, jostle মানে কি? ঠেলাঠেলি করা বা ধস্তাধস্তি করা, ঠেলাঠেলি করা। To one another, একে অপরকে, in a stampede to break into the house. Break into মানে break into একটা phrasal verb যার অর্থ হচ্ছে enter forcefully, জোর করে ঢোকা। তারা জোর করে ঢোকার জন্য একে অপরকে ঠেলাঠেলি করছিল। They calmed a little when it was announced that they would be allowed to see Gandhiji before the funeral. তারা কিছুক্ষণের জন্য শান্ত হয়েছিল যখন তাদেরকে বলা হয়েছিল, announced, যে তারা গান্ধীজির শেষকৃত্যের আগে, funeral মানে শেষকৃত্য, মৃত্যুর পরে যে শেষকৃত্য হয়, যে শেষ কাজগুলো করা হয়, that is called funeral. তাদেরকে যখন শেষমেশ বলা হলো যে গান্ধীজির শেষকৃত্যের আগে তাদেরকে একবার সুযোগ দেওয়া হবে গান্ধীজিকে শেষবারের মতো দেখতে, তখনই তারা চুপ করলো। When one is faced with the shock of a loved one's death, one whimpers. যখন কেউ তার অত্যন্ত কাছের মানুষের মৃত্যুটাকে হঠাৎ করে সামনা করে, তখন সে গোঙাতে থাকে, সে বিলাপ করতে থাকে। whimpers, দুঃখে গোঙানো। What will become of me now that he has left me? এখন কি হবে আমার, তিনি আমাকে ছেড়ে চলে গেলেন। We generally do listen to such words when the persons around a dead body cries or moans. আমরা এরকমটা লক্ষ্য করি যখন কেউ হারিয়ে যায়, কোনো কাছের মানুষ যখন মারা যান, তাকে ঘিরে তার যে অত্যন্ত প্রিয় মানুষজনরা থাকে, তারা যখন কাঁদে, বিলাপ করে, তারা কিন্তু এইভাবেই কথাগুলো বলতে থাকে। This was surely the question uppermost in the mind of the mourning people. এটা নিশ্চিতভাবে একটা প্রশ্ন ছিল। uppermost মানে কি? সর্বোপরি যে প্রশ্নটা সবার মনে ছিল সেটা কি? mourning people মানে বিলাপরত লোকজন, বিলাপরত, তখনও তারা বিলাপ করে চলেছে। সেরকম বিলাপরত মানুষজনদের সর্বোপরি যে প্রশ্নটা তারা করে বেড়াচ্ছিল সেটা কি? এইটাই যে what will become of us now that he has left us. They look like lost children, as we all know. If a child loses his father, then what happens to him? It is the same condition here for the whole nation when people heard that their father had lost. যখন তার একজন কোনো চাইল্ড, কোনো শিশু যখন তার বাবাকে হারায়, তখন যেভাবে সে রিঅ্যাক্ট করে, মানুষেরাও কিন্তু ঠিক সেইভাবেই রিঅ্যাক্ট করছেন, যেন মনে হচ্ছে they had lost their father. It was a question in many of our hearts as we sat still shocked and unbelieving. এটা ছিল অনেকের মনেই প্রশ্ন, সেখানে বসে থাকা যারা যারা ছিলেন তাদের অনেকের মনের এই প্রশ্নটা ছিল, যারা তখনও অবধি আমরা হতবাক, হতবম্ব হয়ে রয়েছি এবং বিশ্বাস করতে পারছি না।
We listened to the broadcast telling the people of India that their Bapu was no more. আমরা শুনছিলাম সেই ব্রডকাস্ট বা সেই সম্প্রচার। তখন আমরা সবাই জানি যে at that moment then there was the only media through which we got the news, that is radio. So সেই রেডিওতেই ব্রডকাস্ট হচ্ছিল যে their Bapu was no more. The people of India that their Bapu was no more. তারা এটাই শুনছিল যে তাদের বাপু আর বেঁচে নেই। So this is we are ending here unit 1. And what is the story? We all know this is the story is about the situation just after the death of Bapu. It was really a shock for the whole nation as well as the author Nayantara Sehgal. They could not even believe for some moments that their Bapu was no more. They were shocked, they were numb, they could not react in such a condition, and they felt as if they were the lost children. তারা নিজেদেরকে হারিয়ে যাওয়া শিশুর মতো মনে করছে। So this is the condition here just after the death of Bapu. So here unit 1 ends. Now we will start discussing comprehension exercises. Comprehension exercises number 1 question. Choose the correct alternative to complete the following sentences. আমরা দেখব যে কারেক্ট অল্টারনেটিভ বেছে আমরা সেন্টেন্সগুলোকে কমপ্লিট করব। ফার্স্ট কোয়েশ্চেন আছে দেখো, গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু। গান্ধীজিকে যখন গুলিবিদ্ধ করা হয়েছিল তখন তিনি কোথায় যাচ্ছিলেন? বিড়লা হাউস, অথার্স হাউস, প্রেয়ার মিটিং, না ফ্যামিলি গ্যাদারিং? ফার্স্টে বিড়লা হাউসে যাচ্ছিলেন, না লেখিকার বাড়িতে যাচ্ছিলেন, নাকি কোনো প্রেয়ার মিটিংয়ে, না ফ্যামিলি গ্যাদারিংয়ে? আমরা আগে আনসারটা প্যাসেজ থেকেই দেখে নেব। এটা ফার্স্ট লাইনেই আমরা দেখব যে এখানে রয়েছে দেখো, গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু আ প্রেয়ার মিটিং। দ্যাট ইজ দ্য আনসার। সো ইউ অল উইল মার্ক ইট। নাও দ্য নেক্সট কোয়েশ্চেন। The author came to know of Gandhiji's death. Author কিভাবে জেনেছিলেন গান্ধীজির মৃত্যুর কথা? লেটার, টেলিফোন কল, টেলিগ্রাম, না পাবলিক ব্রডকাস্ট? চিঠির দ্বারা, কোনো টেলিফোন কলের দ্বারা, নাকি টেলিগ্রামের দ্বারা, নাকি কোনো পাবলিক ব্রডকাস্টের দ্বারা? তো দেখবো আমরা এখানেই রয়েছে আনসার। এ দেখো, the answer is urgent telephone. Now question number 3. When one is faced with the shock of a loved one's death, যখন কেউ তার প্রিয় মানুষের মৃত্যুর সামনা করে তখন তার কিরকম পরিস্থিতি হয়? সে whimper করে, গোঙাতে থাকে, লাভস, হাসে, ক্ল্যাপস, হাততালি দেয়, না শাউটস, চিৎকার করে? অবশ্যই আমরা দেখবো এখানে আনসারটা রয়েছে, ক্লিয়ারলি বলা রয়েছে whimpers বা গোঙাতে থাকে। The question is done now. Now we will do fill in the chart with information from the text. তোমরা পাঠ্য বিষয় থেকে ইনফরমেশন বা তথ্য নিয়ে এই চার্টটাকে কমপ্লিট করবে। ফার্স্টে কি আছে? ডেট অন উইচ গান্ধীজি ওয়াজ শট ডেড। যে তারিখে গান্ধীজিকে হত্যা করা হয়েছিল বা গুলিবিদ্ধ করা হয়েছিল আমরা সবাই দেখেছি, একদম ফার্স্ট লাইনে যেটা রয়েছে দেখো, 30th January 1948. You all will write the answer 30th January 1948. 30th January 1948. That will be the answer of the first question. Now come to the second question. Place where Gandhiji breathed his last. It is clearly written over. That is, as you can see, Gandhiji breathed his last and the place is at the Birla House. Now you all write down the question, the answer, that is at the Birla House. Okay, that is the place. Next question. Information given by the broadcast. বেতার সম্প্রচারে কোন ইনফরমেশনটা দেওয়া হয়েছিল? দেখো লাস্ট লাইনেই রয়েছে, we listen the broadcast telling
the people of India that their Bapu was no more. তাহলে আনসারটা হবে their Bapu was no more. That their Bapu was no more. So that is the information given by the broadcast. Next, state whether the following statements are true or false. Provide sentences, phrases, words in support of your answer. তোমার answer support এ statement দিতে হবে. The author received an urgent telephone call in the morning. লেখিকা কি সকালবেলাতে জরুরি তলব পেয়েছিলেন? আমরা আগে কোশ্চেনের আনসারটা খুঁজে নিই প্যাসেজ থেকে। দেখো, এই যে I was having tea at home on the evening of 30th January 1948 when I called to Birla House by an urgent telephone. So that is the supporting statement. It was not the morning, it was evening. Next question. Then it will be false. Okay. Next. People attempted to break into the Birla House. মানুষজনেরা বিড়লা হাউসে একদম ঢল নেমেছিল, তারা বিড়লা হাউসের ভেতরে জোর করে প্রবেশ করতে চাইছিলেন। একদমই তাই। আনসারের স্টেটমেন্টটা আমরা দেখে নেব। এই দেখো, they jostle one another in a stampede to break into the house. তাই তো? That will be the supporting statement. Next question. The news of Gandhiji's death did not shock the people. গান্ধীজির মৃত্যুর খবর মানুষকে হতবাক করেনি? অবশ্যই নয়। আমরা লাইনটা দেখে নেব। এই যে দেখো, still shocked and unbelieving. People still shocked and unbelieving. That is the statement that support your answer. False. It will be, the answer will be false. Then the first, the author received an urgent telephone in the morning. That is also false. It is true. So false, true, false. So children, we end here Unit 1 and all of its exercises. Now, in the next class, we will do Unit 2 along with the exercises. So till that, children, bye-bye and take care.